গাইস, আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে আনিশাকে মানুষ এতটাই অপছন্দ করে যে ওর জন্মদিনেও ওর অমঙ্গল চায়। দেখো এই কমেন্টগুলোতেই বোঝা যাচ্ছে ওরে জুতো মারতে চাচ্ছে। মানে এটা ভাবা যায়, মানে একটাতেও ভালো কমেন্ট নেই, যা আছে মানে সবাই ওরে বদদুয়া দিচ্ছে, ওর ক্ষতি চাচ্ছে, এইগুলাই আছে। অবশ্য এটা ওর নিজের কারণেই, কিন্তু তবুও জন্মদিন একটা পবিত্র দিন, সবার জীবনেই জন্মদিনে সবাই মঙ্গল কামনা করে, কিন্তু ওর ক্ষেত্রে উল্টোটা হয়ে গেছে। আর এইটা আমি মানে এই প্রথম ওরেই দেখলাম, এর আগে আমি আর কাউরে এইভাবে দেখিনি যে এতটা খারাপ চায়। তো যাই হোক, আমি এর খারাপ চাচ্ছি না, কারণ আমি কারোর খারাপ চাইতে পারি না। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ফলো দিয়ে আমার পেজের সাথে থেকো। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আজকে হচ্ছে আমার বার্থডে। অনেকেই হয়তো বা জানেন না যে আজকে আমার বার্থডে, বাট সবথেকে দুঃখজনক বিষয়, আমার বার্থডেতে আমার আত্মীয় স্বজন পরিবার কেউ আসে নাই, আমি একা একা আমার বার্থডে পালন করতেছি। পরশুদিন রাতে এই ভিডিওটা সামনে আসলো, তো ভাবলাম যে এটা নিয়ে কিছু কথা বলি। তো আসলে আমি অনেক দিন ধরেই ব্যস্ত আছি, যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো মনে হলো যে তানিশার যে ভিডিওটা, এটা নিয়ে কিছু একটা বলি। তা কথাটা হচ্ছে কি, যে আমাদের প্রত্যেকের জীবনেই জন্মদিন খুব স্পেশাল একটা দিন। মানে ওই দিনটা আশীর্বাদ স্বরূপ বলা যায়। আমরা যারা হিন্দু ধর্ম মতে, আমাদের জন্মদিনে মন্দিরে যে বাবা মারা পুজো দেয় আমাদের নামে, তারপর পায়েস রান্না করে। হ্যাঁ, তো কারোর ফ্যামিলিতে সেলিব্রেট হয়, কারোর ফ্যামিলিতে হয় না। আমার ফ্যামিলিতে কিন্তু আগে হতো না, আগে একদমই হতো না, কারণ আমাদের জন্মাষ্টমী পালন করে, তারপর অন্য কোনো কারণও ছিল। সেই কারণে আমাদের কাজিন বা আমরা যারা, আমার নিজের ভাই বোন, আমাদের কারোরই কিন্তু জন্মদিন আগে পালন হতো না। লাস্ট 2 বছর এসে আমার মা ভাই আমার জন্মদিন পালন করেছিল। যদিও আমার বাবা খুব একটা পছন্দ করে না, তারপরও কিছু বলে না। কিন্তু যাই হোক, মানে এই জন্মদিন সেলিব্রেট করুক বা না করুক, কেক কাটুক বা না কাটুক, গিফটস দিক বা না দিক, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা মানে কেউ তোমার একটা আশীর্বাদ করলো, ওইটাই অনেক কিছু। আর জন্মদিন কারোর মনে নাই থাকতে পারে, এটা হতেই পারে, এটা এমন কিছু না। তবে জন্মদিনে তোমার একটা শুভকামনা, একটা উইশ, আমার কাছে তো অনেক কিছু ভাই। কেউ যদি বলে যে কে করলো কি না করলো, আমার তাতে কিছু যায় আসে না। আমার অনেক কিছুই যায় আসে। উইশ করতেছে মানে তোমার শুভকামনা চাচ্ছে সে, তুমি যাতে সামনে আগাতে পারো, তোমার যাতে ভালো হয়, তোমার যাতে সুবুদ্ধি হয়, তারা তো সেটা চাচ্ছে। তো এইটা আমার কাছে অনেক কিছু। আমার যারা পরিচিত ফ্রেন্ডসরা ছিল, তারপর আমার মা যেহেতু আমাদের ফ্যামিলিতে করে না বলে আমার মা কোনো সময় এগুলো উইশ করতো না। উইশ করতো যখন আমার মামারা করতো, তখন করতো। মানে অপরিচিতরা করলেও ভালো লাগে, এটা একরকম। কিন্তু মানে যারা পরিচিত, তারা আমার জন্মদিন, যেরকম আমার যারা স্কুল ফ্রেন্ড ছিল, তারা আমার জন্মদিন মনে রাখতো, করতেও চাইতো, কিন্তু আমি কারণ যেহেতু আমার ফ্যামিলি করে না কোনো সময়, এই কারণে আমি চাইনি যে তারা করুক। তারপর মা যেহেতু করে ফেলাইছে, তারপরে এখন আর কোনো কিছুই করি না। জন্মদিনে আমি কোনোদিন কাউকে ট্রিটও দিইনি, কেউ চাইলেও দিইনি। যাই হোক, এখন কথা সেইটা না, মানে মানুষ কোন পর্যায়ে গেলে, মানে কতটা খারাপ হলে এই জন্মদিনকে নিয়েও মানে তারা গালিগালাজ করে, ওরকম একটা শুভ দিনেও মানে গালিগালাজ করে। এইটাই ভেবে আমার অনেক খারাপ লাগলো। কারণ কি, ক্ষতি কামনা করতেছে, অভিশাপ দিচ্ছে। মানে এই জিনিসটা ভাবা যায়, জন্মদিনে অভিশাপ দিচ্ছে। এই যে দেখো তোমরা, এই ইনবক্সের কমেন্টগুলো আমি একটু চেক করছিলাম, তো কমেন্টগুলো দেখে হাসিও পাচ্ছিল, আবার খারাপও লাগছিল, এটা ভেবেই যে একটা এরকম শুভ দিনে কাউরে গালিগালাজ করতেছে। কিন্তু যারা গালিগালাজ করতেছে তারা তো আর অকারণে করতেছে না, তাদের নির্দিষ্ট অবশ্যই কারণ আছে, সেটা তো সবাই জানে, আমার তো আর নতুন করে বলার কিছু নেই। আচ্ছা যাক, এবার আসি তানিশারে নিয়ে। যে রোস্টার আপুরা ভাইয়ারা রোস্ট করেছে, ওইগুলো আমি এখন দেখাবো। তার আগে আমি কিছু মিমিক্রি দেখাবো ওর। হ্যাঁ, তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, দেখে নাও। সে কিন্তু খুব শ্বশুর শাশুড়ি ভক্ত। কেউ যদি দেখে চলেন, কিচ্ছু করার নাই। আমার আমার
ছোটবেলা হচ্ছে বাংলার সিরিয়ালগুলোতে দেখতাম নায়িকা আর হচ্ছে খলনায়িকার মধ্যে মেকআপের পার্থক্য। এখন হচ্ছে রিয়েল লাইফে দেখছি, যেমন হচ্ছে তানিশা আর মিম। যেমন মিম এর মেকআপটা দেখে আমি যা বুঝলাম, মিমকে দেখতে অনেক 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 বেশি কিউট লাগছে। আর হচ্ছে মিম একটা ইনোসেন্ট একটা মেয়ে, মানে ওকে দেখলেই মনে হচ্ছে ও অনেক স্নিগ্ধ, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে ওকে, মানে দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর অপর দিকে তানিশাকে দেখে মনে হচ্ছে যে কোনো ডাকিনী যোগিনী, কোন একটা খলনায়িকা পাশে হচ্ছে মেকআপ করে বসে আছে এরকম। আসলে ও বাস্তব জীবনেও হচ্ছে খলনায়িকা, এমনকি মেকআপ করার পরে ওকে খলনায়িকার মতোই লেগেছে। আমাকে কেমন লেগেছে? আমাকে নাকি রাক্ষসী রানী কটকটির মতো লেগেছে। তানিশা তো লজ্জা করে না? তুই যে আবার এই কথাগুলো বলিস, তোকে তো কটকটি রানীর মতো লাগছে। তো তোকে তো তাই লাগছে, তোকে তো একদম মানে ইয়া লাগছে, খেয়াত লাগছে। তুই বিশ্বাস কর, রাক্ষসী মানুষ, তুই যে একটা রাক্ষসী, তুই যে একটা সংসার ভাঙা রাক্ষসী, মানুষের জীবন নষ্ট করার রাক্ষসী, এটা তোকে দেখেই তোর সাজ। আমার শখের বেড়া তেজের কাছে এই গরম তো কিছুই না। হরে সাতচন্নি, তুই তোর গরম তোর হাসা দিয়ে ঢুকিয়ে রাখ। তুমি জামাই চোর শহরের মাইয়া গো, লাগে ছেঁড়া ফেরা। তানিশার এই মেকআপ আর্টিস্ট কতটা প্রতিবাজ আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন। প্রথমে তানিশাকে বুকিং করে তাদের মেকওভার করার জন্য। যখন তারা যায় সুন্দরভাবে মেকওভার গুলো করে তানিশার সাথে অনেক ফটোশুট করে, অনেকগুলো ভিডিও ক্যাপচার করে। তানিশার সাপোর্ট নিয়ে একটা লাইভও কিন্তু করে। সে তানিশাকে নিয়ে খুব ভালো ভালো কথা বলে, তানিশার দুঃখের কথা শেয়ার করে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে মিমের সাথে যে ঘটে যাওয়া কাহিনীগুলো কিন্তু সবাই জানে। আর সে এরকম একটা ধরছে যে সে কিছুই জানে না। সে এখন লাইভে এসে বলতেছে তার আসলেই ভুল হয়েছে। ভাই এখন ভুলের কথা তো স্বীকার করবে, কেননা দেখতেছে সবাই তাকে আনফলো করে দিতেছে, পাবলিকে যাচ্ছে, এখন আর মুখ দেখাতে পারতেছে না, কি করবে? এই কারণে এখন লাইভে এসে তার ভুলগুলো স্বীকার করতেছে। তার